দীর্ঘদিন ধরেই কলকাতা পুরসভার কর্মীদের একটাই দাবি, রাজ্য সরকারি কর্মীদের মতো তাদেরও যেন ভালো করে স্বাস্থ্য বীমার সুবিধা মেলে। বারবার দাবি উঠলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি। এবার সেই দাবি পূরণের পথে উদ্যোগী হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। খুব শীঘ্রই এই বিষয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। মেডিকেল অ্যালাউন্সের কি নিয়ম পুরসভা সূত্রে খবর, বর্তমানে কলকাতা পুরসভার কর্মীরা প্রতি মাসে 500 টাকা করে মেডিকেল অ্যালাউন্স পান। পাশাপাশি একটি স্বাস্থ্যমূল্যের স্বাস্থ্য বীমাও রয়েছে, যা সুব্রত মুখোপাধ্যায়ের আমলে চালু হয়েছিল। ওই বীমায় সাধারণত 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাওয়া যায়। ক্যান্সার সহ নির্দিষ্ট ক্রিটিক্যাল অসুখের ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ধরা আছে। তবে এই সুবিধা ক্যাশলেস নয়, রিএম্বার্সমেন্টের মাধ্যমে দেওয়া হয়। অর্থাৎ আগে খরচ করতে হবে, পরে টাকা ফেরত মেলে। তাও সেই টাকা আসে পুরো কোষাগার থেকেই। রাজ্য সরকারের তরফে কোনো আর্থিক সাহায্য থাকে না। পরিস্থিতি খতিয়ে দেখে বিষয়টি নিয়ে উদ্যোগী হন মেয়র। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম বিশেষভাবে উদ্যোগী হয়েছেন, যাতে কলকাতা পুরসভার বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কোনো কার্যকর স্বাস্থ্য বীমা চালু করা হয়। সেই লক্ষ্যেই নবান্নে প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রস্তাবে আলোচনা হয়েছে কর্মীরা যেন 5 লক্ষ টাকা ক্যাশলেস এবং 5 লক্ষ টাকার রিএম্বার্সমেন্ট সহ মোট 10 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান। যদিও এক কর্তার কথায় ফাইলে নির্দিষ্ট টাকার অঙ্ক উল্লেখ নাও থাকতে পারে। মূল লক্ষ্য পুরো কর্মীরাও যেন সরকারি হেলথ স্কিম ও তার সমতুল্য কোনো বীমার সুবিধা পান এবং তাতে রাজ্য সরকারের তরফ থেকেও খরচের অংশদারিত্ব থাকে। অন্যদিকে বিভিন্ন ব্যাংক ও বীমা সংস্থার সঙ্গেও আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বেসরকারি ক্ষেত্র থেকেও যদি কোনো ভালো প্রস্তাব আসে, সেটি বিবেচনা করা হবে। এই বিষয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালাউন্স সার্ভিসের অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি মানস সিনহা বলেন, এটি পুরসভার সমস্ত কর্মী ইউনিয়নের বৈঠকে গৃহীত প্রস্তাব। শোভন চট্টোপাধ্যায়ের মেয়াদকাল থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তার কথায়, পুরসভার কর্মীরা রাস্তায় কাজ করেন, জঞ্জাল সাফ করেন, স্বাভাবিকভাবেই তাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। তাই এমন স্বাস্থ্য বীমা তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, রাজ্য সরকারি কর্মীদের মতো অনেক সুযোগ সুবিধাও পুরো কর্মীরা পান না। যেমন সর্বশেষে পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম রয়েছে, যা 8 থেকে 16 থেকে 25 নামে পরিচিত। 8 বছর পর্যন্ত প্রমোশন না হলে পে স্কেল বাড়ে। একইভাবে 16 ও 25 বছরের নির্দিষ্ট শর্তে পে স্কেল বৃদ্ধি পায়। কিন্তু পুরো কর্মীদের ক্ষেত্রে এই সুবিধাও নেই। তাই অন্তত একটি ভালো হেলথ স্কিম চালু হলে কর্মীরা অনেকটাই উপকৃত হবেন বলে দাবি তাদের। সেই কারণেই মেয়র ফিরহাদ হাকিম এই সংক্রান্ত বিল নবান্নে পেশ করার কথা ভাবছেন বলে বিশেষজ্ঞ মহলের দাবি। হাই নিউজ নেটওয়ার্ক।